এইচএসসি 2025 পরীক্ষার্থীরা ইতিহাস প্রথম পত্রের ফাইনাল সাজেশন তোমাদেরকে দিচ্ছি। একটা দারুণ সাজেশন হচ্ছে তোমাদের জন্য। অনেকগুলো অধ্যায় তোমাদের রয়েছে, এতগুলো অধ্যায় পড়ার দরকার নেই, সর্বোচ্চ 3টা অধ্যায় পড়লেই হবে। সেই 3টা অধ্যায় কোনটা, কোন অধ্যায় থেকে কয়টা সিকিউ আসবে, কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, সব কিছু থাকছে এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিও দেখো। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকন বাজিয়ে রাখতে একদম ভুলো না। আমরা শর্ট টাইমে তোমাদের সাজেশনটা দিচ্ছি এবং কীভাবে তোমরা প্রপার প্রস্তুতি নেবা, সেটা তুমি একদিন সময় দাও, সেটা তুমি 2 দিন সময় দাও, 3 দিন সময় দাও, কীভাবে তুমি কমপ্লিট করবে একদিনের মধ্যে। আমার টার্গেট থাকবে একদিনের পুরো ইতিহাস খতম প্রথম পত্র। কেমন কী করবো চলো আলোচনা করে। তো আমি যদি প্রথমে দেখি, অবশ্যই বই নিয়ে বসো, গাইড নিয়ে বসো, দাগায় ফেলো কী কী বলবো সেগুলো। আমরা যদি দেখি একটা ইতিহাসের সবচেয়ে মজার বিষয় কি জানো, এখানে তোমাদের এটা একটা সিরিয়াল বেস ব্যাপার। মানে সিরিয়াল মানে বুঝো একটা, মানে বলা যায় যে পুরো ইতিহাস সেই ইউরোপিয়ানদের আগমন থেকে শুরু করে তারপর ইংরেজ আসে, তারপর পাকিস্তান আমল, দেন আমাদের মুক্তিযোদ্ধার বিষয়টা থাকবে এবং মুক্তিযুদ্ধ নিয়ে এই পর্যন্ত আলোচনা। মুক্তিযুদ্ধ নিয়ে টোটাল 3টা টপিক পাবো তোমরা। তো তোমরা যদি শুধুমাত্র মুক্তিযুদ্ধ পড়ে যাও তাও তোমরা A+। ওকে, চলো আমরা আলোচনা করি কী কী পড়তে হবে। প্রথমে যদি আমরা দেখি মানবন্টন, তো জানো সবাই 70/30 পরীক্ষা হবে। এখানে যদি দেখি ইউরোপিয়ানদের আগমনের যদি কথা বলি, এই অধ্যায়টা বেশ দারুণ একটা অধ্যায়। যারা অনেকে কঠিন অধ্যায়গুলো স্কিপ করতে চাও তারা এই অধ্যায় স্কিপ করতে পারো। বাট নর্মালি এখান থেকে তোমাকে তারা 2টা কোশ্চেন দিবে, যার মধ্যে পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, ইংরেজের কোম্পানি দিওয়ানি লাভ, কোম্পানির দ্বৈতশাসন, এইটা তো তোমরা ভালো করে দেখে যাবা এবং ভারতের আধিপত্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা ভালো করে দেখে যাবা। ওভারঅল এই 4টা টপিক তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, 4টা-5টা টপিক। এখান থেকে তোমাদের কোশ্চেনগুলো আসবে এবং এখান থেকে তোমরা মোটামুটি কাজে দেখো যে 1টা থেকে 2টা কোশ্চেন এখান থেকে তোমাদেরকে তারা দিবে ইনশাল্লাহ। ওকে, এরপর হলো ইংরেজ ঔপনিবেশিক শাসন। এটা বেশ দারুণ একটা অধ্যায়। এখানে তোমরা শুরু করবে, দেখো এখানে তোমাদের লর্ড রিপন, লর্ড কার্জন, এগুলো অনেক কিছু রয়েছে, এগুলো সব বাদ দিয়ে তুমি এখান থেকে শুরু করবা ভারতীয় কংগ্রেস থেকে। ভারতীয় কংগ্রেস, মুসলিম লীগ, এই 2টা অনেক টপিক অনেক ইম্পর্টেন্ট, এই 2টা দলের নাম বা দলের পুরো বিষয়টা। এবং এখানে জিন্নার 14 দফা গোল বৈঠক, নেহরুর রিপোর্ট, জিন্নার 14 দফা এবং হচ্ছে এখানে লাহোর প্রস্তাবটা দেখে যাবা। মূলত হচ্ছে লাহোর প্রস্তাব থেকে সব কিছু তো খেলা ঘুরে যায়, তো এই লাহোর প্রস্তাবটা ভালো করে দেখে যাবা। লাহোর প্রস্তাব থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে এবং এছাড়া মুসলিম লীগ, ভারতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস, এই টপিকটা ভালো করে দেখে যাবে। এখান থেকে তোমাদের কোশ্চেন দিবে এবং এখান থেকেও তোমরা ম্যাক্সিমাম 2টা প্রশ্ন তোমরা কনফার্ম কাউন্ট পাবা এখান থেকে তোমাদের। ওকে, এইচএসসি এবং অ্যাডমিশনের আর্টসের পরীক্ষার্থীরা তোমরা জানো সিকিউ এমসিকিউ ভালো করতে হলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আর প্র্যাকটিসের জন্য আমার দেখে সেরা প্ল্যাটফর্ম হচ্ছে চর্চা অ্যাপস। চর্চা এইচএসসি ও অ্যাডমিশনে আর্টসের জন্য যতবার খুশি ততবার যে কোনো সাবজেক্টে যে কোনো অধ্যায় বা টপিক ভিত্তিক পরীক্ষা দিয়ে নিজের ইচ্ছা মতো প্র্যাকটিস করতে পারবা। তোমরা অনেকে প্র্যাকটিসের অভাবে পরীক্ষা ভালো করতে পারো না, তাদের জন্য চর্চা বেস্ট সলিউশন। চর্চা অ্যাপে আর্টসের ডিজিটাল টেস্ট পেপার, ভার্সিটির প্রশ্ন ব্যাংক থেকে সাল ধরে ধরে প্র্যাকটিস করা যাবে। এছাড়া সারা দেশের লিডার বোর্ডে নিজের পজিশন দেখা যাবে। যারা এসএসসি ও অ্যাডমিশন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাদের হাইলি রিকমেন্ড করব চর্চা অ্যাপে প্র্যাকটিস করে দেখো, খুবই কাজে দিবে। অ্যাপস ডাউনলোড করতে গুগল প্লে স্টোরে যাও অথবা ডিসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করো। তারপর হলো তোমার এখানে পূর্ব বাংলার পাকিস্তান আমলে বাংলা ভাষা আন্দোলন। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং এই অধ্যায় থেকে তোমাদেরকে 2টা কোশ্চেন তারা করবে, যেখানে তারা অর্থনৈতিক অবস্থা, বায়ান্নর ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিত যে বিষয়গুলো থাকে, পটভূমি এবং এখানে পূর্ব বাংলার গণ অধিকার পরিষদ, 48-এর রাজপথ, এই বিষয়গুলো তোমরা দেখে যাবা এবং তার সাথে এখানে বায়ান্নর ভাষা আন্দোলনের যে মূল যে বিষয়টা রয়েছে সেটা দেখে যাবে। যেমন এখানে ভাষা আন্দোলন নিয়ে কোশ্চেনটা আসতে পারে, নারীদের ভূমিকা, ভাষা আন্দোলনের শহীদদের অবদান, এই বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলোতে কোশ্চেন আসতে পারে। এবং এখানে ভাষা আন্দোলনের আঞ্চলিক ইতিহাস, প্রথম শহীদ মিনার, গান, কবিতা, এগুলো অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে তারা কোশ্চেন করবে। তো এই জায়গায় টোটাল ভাষা আন্দোলন নিয়ে বায়ান্নর ভাষা আন্দোলন, এখানে 48-এর কিছু টপিক রয়েছে, এগুলো পড়া দরকার নেই, বাট নর্মালি ভাষা আন্দোলনের পুরো টপিক দেখে যাবে। এখান থেকে তোমাকে তারা 2টা কোশ্চেন কনফার্ম করবে, ঠিক আছে। এরপর হলো পূর্ব বাংলার সাহিত্য সৃজন ও স্বাধিকার আন্দোলন, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। যদি আমরা এখানে দেখি 6 দফা আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ, 69 গণ অভ্যুত্থান খুবই গুরুত্বপূর্ণ, আগরতলা, এখানে সবই গুরুত্বপূর্ণ। তবে আগরতলা থেকে শেখ মুজিবুর নিয়ে একটা প্রশ্ন কম আসবে। 69 গণ অভ্যুত্থান, এগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবো। 69 গণ অভ্যুত্থান ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে 69 গণ অভ্যুত্থানের টোটাল ফর্মেটটা ভালো করে দেখে যাবা। 70-এর নির্বাচনটা তোমরা দেখে যাবা। এছাড়া তোমাদের বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা, প্রেক্ষাপট, বাংলাদেশ স্বাধীনতা, এগুলো দেখে যেতে পারো। এগুলো থেকে 7 মাস থেকে প্রশ্ন তেমন আসবে না। অসহযোগ আন্দোলন দেখে যেতে পারো। মূলত হচ্ছে 6 দফা থেকে শুরু করে একদম স্বাধীনতার মূল প্রেক্ষাপট পর্যন্ত, ঘোষণা পর্যন্ত যতগুলো টপিক আছে দেখে যাবে। এখান থেকে তোমাকে তারা 2টা কোশ্চেন করবে। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা, মুক্তিযোদ্ধা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এখান থেকে তোমরা দেখে যাবা।
এখান থেকেও তোমরা নর্মালি একটা কোশ্চেন পাবা, যেখানে তোমাদের পাকিস্তান, বাঙালি জনতা প্রতিরোধ যুদ্ধ, বাঙালি নীতিতে ভারতের আশ্রয়, এই বিষয়গুলো তোমরা যতটুকু পারো দেখে যাবা, এবং মুজিবনগর সরকার নিয়ে দেখে যাবা, প্রবাসী বাংলাদেশ সরকার, এগুলো তোমরা দেখে যাবা। এখান থেকে তোমাকে টোটাল তারা একটা কোশ্চেন করবে, 2টা কোশ্চেন না, একটা কোশ্চেন এখান থেকে তুমি পাবা। এবং সর্বশেষে মুক্তিযুদ্ধ প্রবাসী বাঙালির এবং বহির্বিশ্ব বা তাদের যে ভূমিকা রয়েছে সেটা। তো এই জায়গা থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভারতের সরকারের মানে তোমার জনগণ এবং সরকার জনগণের প্রচার মাধ্যম, এগুলো দেখে যাবা। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ব্রিটেন, তারপর এখানে তোমাদের রয়েছে জাতিসংঘটা দেখে যাবা, প্রবাসী বাঙালি এবং বিদেশ ব্যক্তিবর্গ, এগুলো তোমরা একটু দেখে যাবা, যে যার মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশে বর্তমানে যারা যারা রয়েছে তাদের নামও আসবে। বাট এই পুরো টপিকটা দেখে যাবা, এখান থেকে তোমাদেরকে 2টা কোশ্চেন তারা কনফার্ম করবে। ওকে, 2টা কোশ্চেন তারা করবে। এখন এখানে যদি একটা কথা বলি, এখান থেকে কোশ্চেন একটা কমও করতে পারে, সেক্ষেত্রে ভাষা আন্দোলন থেকে কোশ্চেন বেশি হতে পারে, অথবা ইংরেজি উপনিবেশিক শাসন থেকে কোশ্চেন বেশি হতে পারে। উপনিবেশিক শাসনের যদি তোমার লর্ড, ওই যে তোমার হচ্ছে যারা রয়েছেন রিপন টিপন, ওদেরকে যদি ধরা হয় তাহলে কোশ্চেনটা বেশি আসবে। দেখতে পাচ্ছ রিপন, কার্জন, এগুলো থেকে করলে আরও একটা কোশ্চেন করা যায়। বাট একটাতে থেকে 3টা কোশ্চেন করবে কিনা কনফিউজ আমরা। বাট নর্মালি তোমরা যদি পড়ো এই 3টা অধ্যায় এবং এখানে একটা অধ্যায়, 4টা অধ্যায় পড়ে যেতে পারো, তোমার জন্য বেস্ট অপশন হবে। ওকে, বাট বা তুমি চাইলে এই পুরো পাকিস্তান আমলে এই 4টা অধ্যায় পড়ে গেলে এখান থেকে তোমার 7টা কোশ্চেন তুমি লিখতে পারবা। সেক্ষেত্রে আমার যদি বলো, আমি বলবো যে অবশ্যই তুমি 3 পড়ো, কারণ 3 একটা দারুণ একটা অধ্যায়। 4 পড়ো, দারুণ একটা অধ্যায়। দেন তুমি 5 পড়ো, দেন তুমি সবার শেষে 8 পড়ো। এই 4টা অধ্যায় পড়লে তোমার 8টা প্রশ্ন কমন পাবা। এমসিকিউ নিয়ে যদি কথা বলি, এমসিকিউ প্রত্যেকটা অধ্যায় থেকে তোমার এখানে হচ্ছে 6টা অধ্যায়, অন অ্যাভারেজ প্রত্যেকটা অধ্যায় থেকে তুমি 5টা করে এমসিকিউ পাবা। প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাকে 5টা করে এমসিকিউ তারা কনফার্ম করবে, শিওর থাকো তুমি। ওকে, আর এখানে যদি পড়ার ক্ষেত্রে চেষ্টা করবো সিকিউ এমসিকিউ একসাথে পড়ার জন্য, যেহেতু তোমার এখানে টোটাল 6টা অধ্যায় রয়েছে, চেষ্টা করবো মিনিমাম 200 এমসিকিউ পড়ার জন্য। মিনিমাম 200 এমসিকিউ পড়লে একটা ভালো প্রিপারেশন তোমার জন্য হইতে পারে বলে আমার মনে হয়। তো 200 এমসিকিউ পড়ো এবং গাইড সাপ্লিমেন্ট যেগুলো থেকে কমপ্লিট করো। 23-এর প্রশ্ন, 22-এর প্রশ্ন সলভ করবা, টেস্ট পেপার সলভ করবা। চাইলে তোমরা ওই যে চর্চা থেকেও প্র্যাকটিস করতে পারো এমসিকিউটা। আর পড়ার ক্ষেত্রে যদি বলবো, সকালবেলা চেষ্টা করো 2টা অধ্যায় পড়ার জন্য, বিকালবেলা 2টা অধ্যায়, রাত্রেবেলা বাকি যে 2টা অধ্যায় এমসিকিউ থাকবে সেগুলো পড়ো। ঠিক আছে, সকালবেলা 2 অধ্যায়, বিকালবেলা 2 অধ্যায়, রাত্রেবেলা 2 অধ্যায়ের এমসিকিউ। টোটাল এইভাবে তোমরা রিপিটেড করো, 2 দিন যদি পড়ো 2বার শেষ করতে পারবা পুরো ইতিহাস ফার্স্ট পেপার। আজকের মতো আমরা এখানে শেষ করছি ভিডিওটা। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।